হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে পালং শাক দিয়ে মাছ রান্না তৈরি করে দেখাবো। আজকে যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তার কথা নয়, ভিডিওটি শুরু করছি। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেস্টে রেখে দিব। তারপরে মাছগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 5 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা হালকা গরম আসার পরে মাছগুলো দিয়ে দিব। আর মাছটা যদি কিছুক্ষণ ধুয়ে তারপরে হলুদ মরিচ মেখে রেস্টে রেখে দেন তাহলে খুব সুন্দর করে মশলাটা ভিতরে যায়, কালারটা খুব সুন্দর আসে। আর কই মাছটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুতে হবে। তারপরে মাছগুলো ভাজার পরে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি তরকারি রান্না করব সেক্ষেত্রে মাছটা কিন্তু হালকা ভাজলেই হবে। তারপরে মাছটা এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। যদি কই মাছটা গরম ভাত দিয়ে খেতে চান সেক্ষেত্রে আরও ক্রিস্পি করে ভেজে নেবেন। তারপর মাছটাকে উঠিয়ে নিয়েছি। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু পালং শাক রান্না করব সেক্ষেত্রে এখানে কিন্তু আদা রসুন না দিলেও চলবে, তবে একটু হালকা রসুন বাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানটা আমি পালং শাকটাকে একটু ভাপ দিয়ে যে নিচের পানিটা আছে সেটা ফেলে দিব। ভাপ দিয়ে নিলে পানিটা ফেলে দিলে পালং শাকের মধ্যে যে একটা গন্ধ আসে সেটা আর আসবে না। খুব সুন্দরভাবে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে, এটা মাথায় রাখতে হবে। তরকারিটা সবসময় রান্না করতে গেলে কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে। তারপরে শাকটাকে দিয়ে, ভাপ দেওয়া পালং শাকটাকে দিয়ে একটু কষিয়ে নেব মশলার মধ্যে। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর যদি শাকটা এরকম সবুজ চান সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না। ঢাকনা দিয়ে ঢাকলে শাকটার যে সবুজ কালারটা সেটা চলে যাবে। এখন আমার কিন্তু এটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা যে কই মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হালকা পানি দিয়ে দিব, বেশি দেওয়া যাবে না। 1 কাপ পানি দেব। 1 কাপ পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আর যারা নতুন রাঁধুনি রান্না করবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর রান্না করবেন। অনেক সময় যে টেনে টেনে ভিডিও দেখা হয় বুঝতে পারবেন না যে কখন কি মশলা দিচ্ছি, কি তরকারির মধ্যে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এটা বুঝতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর রান্নাটা করবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর আমি উঠিয়ে নিচ্ছি। এখানে সামান্য স্বাদ লবণ দিতে পারেন, আর সেটা না দিলেও চলবে, সেটা স্কিপ করতে পারেন। তবে দিলে খেতে ভালো লাগবে। বাসায় যদি কোনো পরিমাণ মেহমান আসে সেক্ষেত্রে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেখে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এই মজাদার রেসিপিটি তো থাকলে আর কিছুই লাগে না। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটি লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এখন গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাজে লাগবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। এখন আমি গরম ভাত দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন এতক্ষণ আমার সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, এনজয়।